আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্রিসপি মিল্ক ব্রেড টোস্ট রেসিপি। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায়। সকালের নাস্তা এবং বিকেলের স্ন্যাক্স হিসেবে এটি পারফেক্ট। এরকম আরও অনেক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো এবার চলুন দেরি না করে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস ব্রেড। আমি মোট ৬ টি স্লাইস নিয়ে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো স্লাইসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবং আপনার পছন্দ মতো ব্রেড আপনি এখানে নিয়ে নিবেন। আমি এখানে ৬ টি স্লাইসকে ৩ টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রত্যেকটি ভাগে আমি এখানে ২ টি স্লাইস করে রেখে দিয়েছি। এখানে ১ টি স্লাইসের উপর আমি এখানে কনডেন্সড মিল্ক যোগ করে নিব। দেখতে পাচ্ছেন আমি এখানে ১ টি স্লাইস নিয়ে নিয়েছি। প্রথমে আমি ১ চা চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক নিয়ে নিচ্ছি। আমি এখানে মোট ২ চা চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি। আপনি আপনার পছন্দ মতো কনডেন্সড মিল্কের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার এখানে মিক্স করা হয়ে গিয়েছে। তার উপর আমি এখন আরেকটি স্লাইস উপরে দিয়ে দিব এবং এটাকে আমি চেপে একটু রেখে দেব। আমি এখানে আরেকটি স্লাইস নিয়ে নিয়েছি। তার উপর আমি কনডেন্সড মিল্ক যোগ করা হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি স্লাইস এভাবে দিয়ে আমি এটাকে একটু চেপে রেখে দিয়েছি। সেমভাবে আমি এটির উপরও আরেকটি স্লাইস দিয়ে দিব। এবং এই সবগুলোকে আমি চেপে এক সাইডে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার এখানে রাখা হয়ে গিয়েছে। আমি তারপর একটি পাত্র দুধ নিয়ে নিয়েছি। এটাকে ঘনভাবে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আমি। এটা গরম হওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ঘি। আপনি এখানে বাটার ব্যবহার করতে পারেন। আমি বাটারটা স্কিপ করেছি। তারপর এখানে আমি ২ টো স্লাইস দিয়ে দিচ্ছি, যার মাঝখানে আমি কনডেন্সড মিল্ক মিক্স করে রেখেছিলাম। এটাকে এখন এভাবে ভেজে নিতে হবে। এটাকে একটু আলতোভাবে সময় নিয়ে ভেজে নিতে হবে। এই সময় চুলার ফ্লেমটা লোতে রাখবেন। তাহলে ভালোভাবে ভাজা হবে। দেখবেন এটাকে ২ সাইডেই ভেজে নিতে হবে। আমি এখন নিচের দিকের সাইডটাতে ভেজে নেওয়ার জন্য আমি এখানে ঘি যোগ করে নিচ্ছি। এটাকে তারপর ঘুরিয়ে, ঘুরিয়ে ভেজে নিচ্ছি আমি। এভাবে এটার ২ সাইডেই ভালোভাবে ভেজে নিতে হবে। দেখতে পাবেন যখন এটা আগের চেয়ে গোল্ডেন কালার হয়ে যাবে এবং আগের চেয়ে ক্রিসপি হয়ে যাবে এভাবে। এখন আমি এর উপরে একটু ঘি ছিটিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ভেজে নিয়েছি খুবই ভালোভাবে। এটা আগের চেয়ে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবং অনেকটাই ক্রিসপি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ এর উপর দিয়ে দিচ্ছি। অল্প, অল্প করে দুধ দিতে হবে। পুরোটা একবারে ঢেলে দিতে যাবেন না। এখানে ২ সাইডে অল্প, অল্প করে লিকুইড দুধ দিয়ে এটা ২ সাইডেই ভেজে নিতে হবে। আমি একইভাবে বোথ সাইডে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভাজা শেষ হয়ে গিয়েছে। এটাকে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। একইভাবে আমি এখানে আরও ২ টো স্লাইস নিয়ে দিলাম। প্যানেও আমি কিছু ঘি দিয়ে দিয়েছি এবং তার উপরেও কিছুটা ঘি আমি এভাবে দিয়ে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আগের চেয়ে গোল্ডেন কালার হয়ে গিয়েছে এবং অনেকটা ক্রিসপি হয়ে গিয়েছে। তার উপর আমি ঘন করে জাল দিয়ে রাখা লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ২ সাইডেই। এটাকেও ভাজা শেষ হয়ে গিয়েছে। বাকিটাও ওইভাবে ভেজে নেব আমি। এগুলো ভাজার পর এটাকে আপনি কিশমিশ, চকোলেট সিরাপ বা আপনার পছন্দ মতো নাটস দিয়ে খেতে পারেন এবং এটা খেতে অনেক ভালো লাগে। এখন আপনি ভেজে রাখা শেষ। আপনার পছন্দ মতো পরিবেশন করুন এবং এরকম আরও রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।